আমাদের ফ্রেন্ড সার্কেলটা এত বড় যে প্রায় জন্মদিনের পার্টি লেগে থাকে। আর বাচ্চারা এত আনন্দ করে যে ওদের আনন্দটা যেন মনে হয় যেন বারবার হয়। সেই একটা জন্মদিনের পার্টিতে কী কী খাওয়া দাওয়া হয়েছিল আর কীরকম রান্না হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন রুই মাছ ভাজছে। রুই মাছটা আগে ভেজে তুলে নিয়েছিল, তারপরে সব মশলাগুলোকে করেছে। এখানে প্রায় 5 কিলো পরিমাণ মাছ আছে, রুই মাছ। এই মাছটাকে প্রথমেই ভালো করে দেখুন ভেজে নিয়ে রেখে দিচ্ছে। আর এখানে বাচ্চারা সব বেলুন ফুলিয়েছে, বেলুন দিয়ে তারা ডেকোরেশন করেছে। আর কত রকমের যে জিনিস এনেছে কি বলবো। অনেকজনের জন্য যখন রান্না করা হয় তখন সেই রান্নার প্রসেসটাই যেন অন্যরকম হয়। এখানে দেখুন আলুটাকে প্রথমে ভেজে তুলে রাখছে, এটা পনিরের আলু। আর এখানে মাঠের মধ্যে সুন্দর একটু রোদ দিয়েছে, তাই সবাই বসে আছে। আর এটা দিনের বেলা হয়েছিল, তাই জন্য ভালো হয়েছে, কারণ এখন যা ঠান্ডা পড়েছে, রাত্রে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে। আর এখানে দেখুন পনিরগুলোকে কেটে রাখছে আর মাংসগুলোকে প্রথমেই ফ্রাই করে নিচ্ছে। এখন রান্না হবে প্রায় 10 কিলো পরিমাণ মুরগির মাংস। এই মাংসটাকে প্রথমেই ভালো করে ফ্রাই করে নিচ্ছে, মানে বেশ ভালো মতোই ভেজে নিতে হবে। দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছে। তারপরে বাদবাকি যেই মাংসগুলো আছে সেগুলোকেও এরকমভাবে ভেজে নিচ্ছে। এখানে দেখাশোনা করছিলাম আর মাঝে মাঝে একটুখানি হাতা দিয়ে একটু নেড়েও দিচ্ছিলাম, কারণ এখানে কেউ ছিল না, আমাকে সব কিছু দেখাশোনা করতে হচ্ছিল। নেমন্তন্ন বাড়ির রান্নাগুলো দেখলে আপনারা খুব সহজেই অনেকজনের রান্না শিখতে পারবেন, কারণ কিভাবে এরা এক একটা প্রসেস মেনটেন করে, যার ফলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেরকম মাংসটা আগে ভেজে রেখে দিচ্ছে, এর ফলে মাংসটা একদমই ভাঙবে না, আস্তে আস্তে থাকবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে দেখুন পেঁয়াজটা প্রথমে কেটে ভালো করে বেরেস্তা বানিয়ে নিচ্ছে, মানে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে তারপরে এটাকে উঠিয়ে রেখে দেবে। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে ফেলছে। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে আরও একটু বেশি তেল দিয়ে দিচ্ছে। অনেকটা মাংস বলে তেলের পরিমাণও বেশ অনেকটাই লাগবে। এর মধ্যে এবার জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে যেই মশলাগুলো বানিয়ে রেখেছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সেইগুলো এক এক করে ঢেলে দিচ্ছে। এটা হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে। এবার দেখুন এর মধ্যে রসুন বাটা দিচ্ছে আর এরপরে আদা বাটা, সবগুলোকে দিয়ে ভালো করে মানে কষিয়ে নিচ্ছে। এখানে ফ্রাইড রাইসের জন্য চালগুলো দিয়ে দিচ্ছে আর যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো আগে এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিয়েছে। এখানে টমেটো পেস্টটা দিয়ে দিল, সবগুলোকে দিয়ে ভালো মতো কষাচ্ছে। মশলাটা দেখুন ভালো মতো কষে এসছে, এজন্য এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছে, দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছে যাতে করে মশলাটা লেগে না যায়। তারপরে একটু চিনি দিয়ে দিল, এরপর যত রকমের গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো, এরপরে লঙ্কার গুঁড়ো, সব এর মধ্যে অ্যাড করবে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যা যা মশলা আছে সব এর মধ্যে দিয়ে দিচ্ছে। টমেটো তো আগেই দিয়েছে, তারপরে এর মধ্যে আবারও হচ্ছে একটুখানি দই দিয়ে দিয়েছে যাতে এতে টেস্টটা একটু ভালো হয়, এই জন্য এর মধ্যে একটুখানি টক দই দিয়ে দিল। সবগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এখানে দেখুন একটুখানি আদা বাটা দিচ্ছে, সবগুলো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছে। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে, তারপরে যে ভাজা মাংসটা রেখে দিয়েছিল সেটাকে এর মধ্যে ঢেলে দিল। এখানে প্রায় অনেকগুলোই মাংস আছে, যে মাংসটা ভাজার পরে একটুখানি চিপসে গেছে। দেখুন এর মধ্যে প্রায় 10 কিলো মাংস। ভাবা যায় এতগুলো মাংস এখানে, দেখে মনে হচ্ছে না যে 5 কিলো। এরপরে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি কারণ উনি একা হাঁপিয়ে যাচ্ছে। জন্মদিনে কিন্তু অনেকগুলো মেনু হয়েছিল, পনির হয়েছিল, তারপরে হচ্ছে বেগুনি হয়েছে, চাটনি হয়েছে। তো অনেকগুলো আইটেমের জন্য বেশ অনেকটা সময় লেগে গেছে আর আমাদের খেতেও অনেকটা টাইম লেগে গেছে, এজন্য আমাদেরকেও একটু সাহায্য করতে হয়েছে ওদের সাথে। এইদিকে ফ্রাইড রাইসের জন্য যে চালটা সেদ্ধ করতে দিয়েছিল সেই চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার সেটাকে এর মধ্যে পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছে আর গরম গরম এই ঠান্ডার মধ্যেই মনে হচ্ছে যেন ধোঁয়া বেরোচ্ছে। বাচ্চারা কিন্তু ফ্রাইড রাইস বলুন আর পোলাও বলুন দুটোই কিন্তু খুবই ভালোবাসে, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় আর খেতেও বেশ টেস্টি হয়। ওদের কথা মাথায় রেখেই আমাদের এই ফ্রাইড রাইসটা বানানো, নইলে সাদা ভাতই ভালো লাগে। তো এখানে দেখুন পনির কেটে ফেলেছে আর যেই ভেজিটেবলগুলো কেটে নিয়েছে সব কিছু, যেহেতু পনির বানানো হবে। আর এখানে মটরশুঁটি আর আলু ভেজে রেখেছে। মাংসটা আগেই তুলে নিয়ে তারপরে ঝোলটাকে নামিয়ে দিচ্ছে। এই প্রসেসটা কিন্তু খুবই ভালো।
মাংসটাকে প্রথমে নামিয়ে দিয়ে তারপরে ঝোলটাকে অ্যাড করেছে, আর ওর উপর দিয়ে বেশ কিছুটা গরম মশলা, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছে, যার ফলে একটা সুন্দর স্মেল এসছে। দেখুন ঝোলটাকে পরে অ্যাড করে দিচ্ছে। আরও কিছু রান্না বাকি আছে, যেমন পনির, মাছ, চাটনি, তো অনেক রান্না এখনও বাকি আছে। এইদিকে পনিরটা কাটা হয়ে গেছে, সবজিগুলোও কেটে ফেলেছে। সব রান্নাগুলো হয়ে গেলেই তারপরে মাছটাকে বসিয়ে দেবে। একসাথেই মশলাটা করে ফেলেছে, যার জন্য খুব একটা বেশি সময় লাগেনি। এবার মাছের ঝোলটাও হয়ে গেছে, মাছের ঝোলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছে। নেমন্তন্ন বাড়িতে কিন্তু মাছগুলো একটু কড়া করেই ভাজে, আর ঝোলের মধ্যে একটুখানি রেখেই নামিয়ে ফেলে, কারণ এদিকে বাচ্চাদের তো খুব খিদে পেয়ে গেছে। তো সবাই বলছে কখন তৈরি হবে, প্রায় 2টো হয়ে গেছে, এখনও কয়েকটা রান্না বাকি আছে। অনেকটা সময় হয়ে গেছে বলে তাই ভাবলাম আগে কেকটা কাটিয়ে নিই, তার ফলে অনেকটা টাইম চলে যাবে। বাচ্চারা তো কতক্ষণে কেকটা কাটা হবে আর কতক্ষণে খাবে, ওদের যেন মানে আর তর্স হয়েছে না। কাটতে হবে। এদিকে আমার ছেলের সাথে আর ফ্রেন্ডের সাথে আমি কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কারণ এরপরে আর সময় হবে কিনা জানি না। তো সবার খিদে পেয়ে গেছে, এদিকে কেক কাটা শেষ করেই আমরা সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। এদিকে বাচ্চারা সবাই খেতে বসে পড়েছে। দেখো ওদের সাথে একা একা খেতে বসে পড়েছে, আর সেরকম কিছুই খেতে পারেনি। শীতের দিনে বার্থডে মানে পিকনিক, তো আমরা এই জন্যই ডিসাইড করেছিলাম যে দুপুরবেলা হবে, মনে হবে যেন পিকনিক হচ্ছে। আর যেহেতু অনেকটা ঠান্ডা রাত্রের দিকে, তাই জন্য এরকমভাবে আয়োজন করা হয়েছে। আর প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে, যেমন পনিরটা হয়েছে, চিকেনটাও ভালো হয়েছে, মাছটা, সবগুলোই খেতে খুবই ভালো হয়েছে। এদিকে মাঠে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, আর এইদিকে আমরা খেতে বসেছি। আর জায়গাটাও বেশ অনেকটা বড়, যেহেতু মাঠটা অনেকটা বড়, এর জন্য বাচ্চারাও খেলতে পেরেছে, আর এইদিকে রান্নাবাড়িও হয়েছে। এইখানে আমি মাংস নিয়েছিলাম, দেখুন মাংসের কালারটাও বেশ ভালো এসছে, আর মাংসগুলো প্রত্যেকটা পিস একদম আস্ত আস্ত ছিল। এইদিকে যার বার্থডে হয়েছে তারা তর্স হয়েছে না, মানে কতক্ষণে গিফটগুলোকে ওপেন করবে। বাড়িতে এসে সব গিফটগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে দেখছে কে কোনটা দিয়েছে। ওরে বাবা, দুজনা মিলে খাবলা খাবলি করে ছিঁড়ছে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।